হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো পৌষ সংক্রান্তি উপলক্ষে এখানে খিচুড়ি বানানো হচ্ছে রাতের বেলা। তো একদম অল্প করে বানাচ্ছি। তো এখানে মনে করো প্রায় মানে এক পোয়ার থেকে অল্প ডাল, মানে এক পোয়াই, আর চালটা হাফ, মানে চালের পরিমাণটা কম দিয়ে আমি এখন একটু খিচুড়ি বানাবো। আর এখন এখানে ফুলকপি আর গাজর আমি ভেজে নিচ্ছি আগে একটু। তারপর আমি মটরশুঁটি দেবো আর একটু বিনস দেবো। বিনসটা খুব কচি তো সেজন্য পরে দেবো, আগে শক্তগুলো একটু ভেজে নিই। তো এখন আমি মটরশুঁটি দিয়ে দিলাম আর পরে আমি বিনস দেবো। তো এটা ভেজে এখন আমি একটু উঠিয়ে রাখবো, ভালো করে ভেজে নেব। তো ভেজে উঠিয়ে নিয়েছি, বিনসটা দেখা যাচ্ছে না, পরে তো দেখবো এখন। আর এখানে দেখো কড়াইতে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, আর এখন তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে এখন এখানে আদা ফোড়ন দিয়ে দেবো। আদা ফোড়ন দেওয়ার আগে আমি এখানে এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম। আর এখন এখানে আদা ফোড়ন দিয়ে দিলাম। আদা ফোড়নটা দিয়ে নিয়ে এখন এখানে দেখো ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো আগে একটু আমি ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে যে ভিজিয়ে রেখেছিলাম তা আগে ডালটা দিয়ে দিলাম। তারও ডাল আছে, ওটা দিয়ে দিব এখন। দিয়ে এখন আমি চালটা দিয়ে দিলাম। দেখছো তোমরা চালের পরিমাণটা অনেকটা কম আর ডালটা একটু বেশি। দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে একটু নুন দিয়ে দিলাম, মানে লবণ। আগে একটু অল্প দিলাম, পরে যদি লাগে পরে বেশি দিব, পরে পরে একটু দিয়ে দিব, কারণ বেশি দিলে পরে যদি লবণ বেশি হয়ে যায় তো মুশকিল তখন। তো এখন একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু চালটাকে দিলে ভেজে নিচ্ছি। আর এখানে গরম জল বসিয়েছি, আর এখানে একটু গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু জিরা ফোড়ন দিয়ে জিরাটা আর কি দিয়ে দিলাম উপরে দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে মটরশুঁটি, ফুলকপি আর গাজর আর বিনস দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিচ্ছি ডাল চালের সাথে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দিয়েছিলাম। তো এখন একটু এর উপর দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো অল্প পরিমাণে দিয়েছি একদম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি খিচুড়িটাকে নামিয়ে নেব। তো এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। এখন ঘি দিয়ে দিচ্ছি। এভাবে ঘিটাকে দিয়ে তারপর একটু মিশিয়ে নিব। এভাবে আমার খিচুড়িটা হয়ে গেল। এখন একটু সঙ্গে বেগুন ভাজা করব। এই বেগুনটাকে এখন ধুয়ে কেটে নেব। তো আমার চালের গুঁড়ো করেছিলাম তো সেটা লেগেছে যে বেগুনের মধ্যে। তো দেখো এইভাবে কেটে এখন এর মধ্যে আমি এইভাবে বেগুন ভাজা করে নেব, সেটা আর দেখাচ্ছি না। আর হচ্ছে বানাবো হলো একটু বাঁধাকপি বানিয়েছি, এই বাঁধাকপি রান্না হয়েছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে